ভোট দেওয়ার যদি ব্যবস্থা হয় আমি ধানের শেষে ভোট দেবো, একদম দেখায় ভোট দেবো, ধানের শেষে ভোট দিলাম এটা দেখায় দিব। আজকে মির্জা ফখরুল বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ভোটে তারা চায়, এই সামনের ভোটে এগুলি জবাব দেবে বাংলাদেশের জনগণ। আর এটা যদি বিএনপির যদি দলীয় বক্তব্য হয়ে থাকে, মির্জা ফখরুলের বক্তব্যের বাইরে দলীয় হয়ে থাকে, আমরা তো আস্তে আস্তে বুঝবো সামনে। বিএনপিকে খুব ভালোভাবে সাবধান করে দেই, যদি নাকি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করেন, ভারতের পক্ষে কথা বলেন, সেই ভারত পাকিস্তান সেই নেগেটিভ আবার যদি নিয়ে আসতে চেষ্টা করেন, তাহলে কিন্তু একদম সরাসরি আপনাদের অপোজিট জায়গায় কিন্তু অবস্থান করবো। আমি আগের থেকে বলে রাখি ভাই, আমি এখনো বলি, আমি চাই আপনারা এই করেন, ক্ষমতায় আসেন। আমি এখনো চাই এখানে ভোট দেওয়ার যদি ব্যবস্থা হয় আমি ধানের শেষে ভোট দেবো, একদম দেখায় ভোট দেবো, ধানের শেষে ভোট দিলাম এটা দেখায় দিব। কিন্তু যদি নাকি ভাই এই আবার ফের ইন্ডিয়ান এই আমি কে তুমি কে বাঙালি টাঙ্গালি এইসব নিয়ে যদি নাকি কথা বলতে আসেন না, তাহলে কিন্তু নির্বাচনের সময় কিন্তু খবর আছে, একদম সরাসরি আপনার বিরুদ্ধে কাজ করা হবে এবং রেজাল্ট কি হবে সেটা ডাকসুতে বুঝেছেন, সামনে বোঝানো হবে। সো খুব সাবধান। সরকারের যারা আছেন, সরকার থেকে যাওয়ার পরে কিন্তু সবকটারে কিন্তু এক এক করে ধরা হবে। তো সরকারের থাকা অবস্থায় এই যে যা ড্যামেজ করেছেন, ড্যামেজ পূরণ করে দিয়ে আসতে হবে। আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে, চোখের সামনে জুবাইয়ের সময় টিভিতে অফিস করে, কমলদের সময় টিভিতে অফিস করে, এগুলো আমাদের সাথে একদম সরাসরি গালে জুতা মারার মতো। এগুলো দেখলে আমাদের খারাপ লাগে। এটার সাথে যারা যারা যেই যে অবস্থানে আছেন, সময় টিভির মালিক পক্ষ হোক, যে যে যার যার জায়গা থেকে কিছু করেন নাই, আপনাদেরকে যেখানে যখন যেভাবে পাওয়া হবে সেভাবে। অতএব এখনো সময় আছে, আওয়ামী লীগের ব্যাপারে ঐক্যবদ্ধ হন। আপনি আজকে ক্ষমতায় আসবেন, কালকে বিরোধী দলে হন, আবার ক্ষমতা আসবেন, আবার বিরোধী দলে থাকবেন, কোনো সমস্যা হবে না, গুম খুনের শিকার হইতে হবে না। সো আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার ব্যাপারে পরিষ্কার অবস্থানে থাকতে হবে, দেশের সবার ঐক্যবদ্ধ হইতে হবে। যারা আজকে এখানে আহত হয়েছেন তাদের প্রতি সহমর্মিতা জানাই। আক্তার যারা সহ সবাইকে অনুরোধ থাকবে, যে কদিন এখানে আছেন সাবধানে থাকবেন এবং পরিস্থিতি যখন যেখানে যাবেন আমাদেরকে জানাবেন। অবশ্য আপনারা তো নিজেরাই অনেক কিছু বুঝে লাভ নেই, জেনে যান, মন চায় বুঝেছেন, মার খেলে খারাপ লাগে তাই বললাম আর কি। আমরা এনে থাকি ভাই, এই জায়গায় এদের বহু দেখে আসছি আমরা, আমাদের কাছে এগুলি করতে আসেন। আপনারা 2 দিনের জন্য আসেন, আপনারা মারে এই মারে, খবরও দেন নাই তো, জানানো তো নাই। আপনি যেখানে আসতেছেন বলছেন নাকি আমাদের তো সুযোগ ছিল, আর আমি ফোন দিলে তো 200-400 মানুষ তো 1 ঘন্টার ভিতরে এখানে এসে হাজির হবে, বলেন নাই তো। নিজেই আব্দুল্লাহ ওই যে দেশে যেগুলি করেন ওগুলি করেন, ওরে ছাড়ান, ওই থানায় গিয়ে ওরে ছাড়াই দেন। এগুলো করলে এরকমই হবে। আমি ঠিক 5 তারিখের পর কথাগুলো বলেছিলাম, রাস্তাঘাটে পেটনি খাবেন, সেগুলো খাচ্ছেন এখন। अल्लाह हाफिज। हाल ही में